পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। আর এই সুযোগে দৌলদিয়া পাটুরিয়া নৌপথে চলাচলরত লঞ্চে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এ নৌপথে চলাচলকারী বেশিরভাগ লঞ্চেরই নেই কোনো ফিটনেস। বয়সের ভারে অকেজো হওয়ার পথে বেশিরভাগ লঞ্চগুলো। তবুও লঞ্চে যাত্রী ধারণ ক্ষমতার বাইরে গিয়ে গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী পারাপার করা হচ্ছে। এতে যে কোনো সময়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। তবুও নজর নেই সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের। উপজেলা প্রশাসন বলছে, দৌলদিয়া ও পাটুরিয়া নৌপথে লঞ্চের ভাড়া 2 শ্রেণীতে নেওয়ার কথা রয়েছে। অর্থাৎ আপার ভাড়া 36 টাকা এবং ডেকের ভাড়া 29 টাকা নির্ধারণ করা থাকলেও হঠাৎ করে ঈদকে সামনে রেখে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় একটি মহল পাটুরিয়া ঘাট থেকে যাত্রীদের কাছ থেকে 45 টাকা ও দৌলদিয়া ঘাট থেকে নেওয়া হচ্ছে 40 টাকা করে। লঞ্চের ভাড়ার গরমিল ঈদযাত্রায় মানুষের মনে এক কৌতূহলের সৃষ্টি করেছে। আর গাদাগাদি করে যাত্রী পারাপার বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা। বাধ্য হয়ে বাড়তি টাকা দিচ্ছে যাত্রীরা ও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে নদী। ভাড়া বেশি, এটাই মৌসুম যেহেতু ভাড়াটা বেশি, যেমন 50 টাকা। এটা তো ঝুঁকিপূর্ণ, 200 করে ছাড়া নিজেই না যাত্রী ভাড়া 50 টাকা বেশি। তা তো অবশ্যই, যেহেতু নদীতে আমরা মাঝে মাঝেই দেখি নৌকা ডুবি, লঞ্চ ডুবি, এই ধরনের দুর্ঘটনার জন্য তো মানে যাত্রীর একটা কি পরিমাণ যাত্রী আনলে লঞ্চটা নিরাপদ থাকবে সেটা তো অবশ্যই এটা দেখা উচিত। আমি অ্যাকচুয়ালি 45 টাকা ভাড়া দিয়ে আসছি, কিন্তু ওইভাবে দেখি 45 টাকা ভাড়া দিয়ে আসা হয়েছে। ভাড়া তো ভাই সব জায়গায় ঈদের সময় কম বেশি সব জায়গায় বেশি নিতেছে, গাড়ি থেকে শুরু করে সবটা নিতে। লঞ্চ নিলে এটা যদি পাবলিক বা সরকার না থাকে, এটা তো মানুষেরই ভোগান্তি ছাড়া কিছু নেই। যাত্রী তোলার বেশি যাত্রী তুলছে আর কি, একদিকে কাত হয়ে যায় আর একদিকে মানে সোজা থাকে, একদিকে কাত মতো হয়ে যায়। এদের রিক্সের দিকে থাকে বেশি। নদী পার হয়েছি আমরা সবাই মিলে, সব লঞ্চে পার হয়েছি। লঞ্চে মানে রিক্স হয়ে দাঁড়ায় আর কি, ওভাবে আর কি তেমনটা পরিশ্রম পুলিশ আছে, পুলিশ প্রশাসন আছে, তেমন ভাবে পরিশ্রম করে না। খালি দেখে যে লঞ্চে উঠছে, যাত্রী হয়ে গেলে সারি দিচ্ছে। তাও আবার এমন সময় আছে যাত্রী আরো বেশি তুলে এসছে। সবাই ভালোভাবে ঈদের যাত্রায় বাড়ি ফিরতে পারে, এটুকুই আমরা চাই। আমরা তো কিছু জানি না, হঠাৎ করে আসছি ঢাকা থেকে দেশে যাব, সবার সাথে ঈদ আনন্দ করবো। যার কারণে মনে করেন এখন এই মুহূর্তে তারা যদি মনে করেন 50 টাকাও চায়, তাও আমাদের দিয়ে বাড়তে যেতে হবে, কারণ আমাদের বাড়ি যাওয়া লাগবে, সবার সাথে ঈদ করা লাগবে। এখানে মনে করেন যে ঈদের সময় আসলে খালি লঞ্চের এখানে মনে করেন টিকিটের দাম বেড়ে যায়। মনে করেন যে 20 টাকা 35 টাকার টিকিট এখন 45 টাকা করে নিচ্ছে। যার কারণ হচ্ছে এটা একটা সিন্ডিকেট হচ্ছে, দালালি চক্র, এক ধরনের টিকিট কিনে তারা বিক্রি করতেছে। তারাই মনে করেন 45 টাকা করে নিচ্ছে বা 15 টাকা করে লাভ করতেছে। তো লঞ্চে ভাড়াও বেশি আগের থেকে, আবার গাড়িতেও ভাড়া নিচ্ছে বেশি, বাড়তি ভাড়া আপনার তো বেশি, ওভারলোড দিয়ে ওরা পার করতেছে এবং 45 টাকা পিস নিচ্ছে। সীমিত আয় এখনকার মধ্যম দাম, সেই মধ্যে ওরা বেশি নিচ্ছে। কোন হিসাবে বেশি নিচ্ছে? ফেরিতে নেয় হচ্ছে 36 টাকা, এটা নিয়ে হচ্ছে 45 টাকা। কেন, কি জন্য 15 টাকা বেশি নিচ্ছে? আসলে এর জন্য তো জানি না। সরকার দাবি ফেরিতে যেভাবে নেয় এরা সেভাবে নেবে, একই ভাড়া নেবে। ফেরির ভাড়া থেকে লঞ্চের ভাড়া বেশি, যা সাধারণ মানুষের জন্য একটু ডিফিকাল্ট, কঠিন। লঞ্চে যে পরিমাণে মানুষ আসার কথা তার থেকে অধিক পরিমাণে বেশি আসছে, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল পারাপার হচ্ছে। বাড়িতে মা বাবু বাচ্চা কাচ্চা আছে, এই জন্য আসছি। ভাড়া বেশি নিচ্ছে মানে ওখানে কোনো নাই, ডিসিপ্লিন নাই। আমরা যে জায়গা থেকে আসছি ওখানে কোনো নিয়ম কানুন ডিসিপ্লিন কিছুই নাই, বুঝছেন? এই কারণে ওরা যার যেভাবে পারতেছে ওইভাবে জোর করে নিতেছে। তো এখানে সরকার কর্তৃক না কে দিতেছে এটা আমরা জানি না, আমরা এভাবে আসছি যাই। আমাদের কিছু বলে না। হ্যাঁ, আমরা ঘাটে আসছি, ঘাটে আসার পর আমাদের কিছু বলে না, হুট করে তাড়াহুড়ো করে সব উঠাই দিতেছে একবারে। কোনো সিকিউরিটি নাই, অনেক রিস্ক নিয়ে আমরা উঠতেছি। তারপর আমাদের ঈদে বাড়ি যাইতে হয়, সবাই ফ্যামিলি আছে, তার জন্য আমরা এই রিস্ক নিয়ে আসলে আমরা বাড়ি, ঠিক আছে। তাছাড়া কর্তৃপক্ষ কোনো দায়িত্বশীল এগুলো পালন করে। এইভাবে আমরা আর মনে করুন আমাদের সরকারি থেকে তো কোনো সিকিউরিটি গার্ড নাই আমাদের। এখন কর্তৃপক্ষ কি সিকিউরিটি গার্ড নিবে? সরকার যদি নজরবিহীন করে তাহলে আমরা আর নিরাপত্তাভাবে আমরা সফলভাবে নিরাপত্তাভাবে বাড়ি যাইতে।
এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বরত BIWTA দৌলতদিয়া ঘাটের ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ শিমুল ইসলাম। এ বিষয়ে তথ্য প্রমাণ পেলে জরিমানা বা মামলা করা হবে বলে জানিয়েছে BIWTA আরিচা অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। তথ্য পাইলে তো ওখানে থাকতে হবে। আমাদের ইন্সপেক্টর আছে বা টিচারের কাছে, বিশেষ করে ইন্সপেক্টর যে আছে সে তার কাছে মামলা ক্ষমতা আছে, সে মামলা কি করবে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো বিধান নেই, অতিরিক্ত ভাড়া নেয় না। কারণ কি লঞ্চ তো আগের মতন ওরকম না, লঞ্চের ভাড়া বেশি নেওয়ার কথা না। ঠিক আছে, লঞ্চের ভাড়া আছে, দেখেন যদি ভাড়া বেশি নেয় সেটা তো লিখেন, লিখেন ভাড়া কত নিচে কত আছে লিখে দেন, আমরা আইনত ব্যবস্থা নেব। ঠিক আছে, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। আমি সকাল থেকেই বিভিন্নভাবে খবর পাচ্ছিলাম যে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে, সেটা সরজমিনে এসেও আমি দেখলাম। আমি BIWTA পোর্ট অফিসারে 4-5বার ফোন করেছি, তিনি আমার ফোন রিসিভ করেন নাই। তো আমি বিষয়টা আরো উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। এখন এখানে কোনো ধরনের ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না। আমরা বুঝতে পারছি যে ঈদের কারণে একটি যাত্রীদের চাপ রয়েছে, কিন্তু সেইটারও একটা সীমাবদ্ধতা অবশ্যই আছে। আমি দেখেছি যে দ্বিগুণের উপরে যাত্রী পরিবহন করছে, এটা আসলে কোনোভাবেই ই করা যায় না। আমার মনে হয় এখানে আরেকটু নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার, যেগুলো এখানে কর্তৃপক্ষ সরাসরি কাজ করছে। আমি কর্তৃপক্ষের এখানে যারা স্থানীয়ভাবে আছে, আমি আশা করবো যে তারা বিষয়টি কিছুক্ষণের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে, না হলে আমরা এটা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এটা ব্যবস্থা গ্রহণ করবো। যে আমরা এটা জেলা পর্যায়ে আমরা মিটিং করেছি এবং উপজেলাতেও মিটিং করেছি। আমরা বলেছি যে একটা নির্ধারিত ভাড়া থাকবে, যেটা সরকার কর্তৃক অনুমোদিত, সেই একটি ভাড়া থাকবে। কিন্তু আমরা এখানে 3 ধরনের টিকিট পেয়েছি। এখানে আমাদের যে পোর্ট অফিসার আছে সে কোনো একটা সদুত্তর দিতে পারেনি। আমি তাদেরকে কিছুক্ষণ সময় দিয়েছি, তার মধ্যে তারা যদি এই ব্যাখ্যাগুলো না দিতে পারে তাহলে আমরা আইনি। আমার কাছে সর্বশেষ যে পরিপত্রটি রয়েছে তাতে 36 টাকা ভাড়া এবং 29 টাকা ভাড়ার একটি ইয়ে রয়েছে। কবির চৌধুরী জয়, মাই টিভি অনলাইন।